নমস্কার পাঠক বন্ধুরা, আমি সার্থক। গল্প কথায় সার্থক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ অনেকদিন ধরে কোনো বই তেমন পড়া না হয়ে ওঠায় হাতে তুলে নিয়েছিলাম সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই বইটা। অরণ্যমন থেকে প্রকাশিত। ওনার লেখা এই বইটা আমাকে অনেকেই সাজেস্ট করেছিল। এই বইতে সর্বমোট 7জন বিদেশি লেখকের আতঙ্কের অনুবাদ রয়েছে। যাই হোক, এবার আসি গল্পগুলোর ব্যাপারে। প্রথম গল্প জমদুয়ার। এলিয়েন পরজীবী শিকার পঙ্গু মহাকাশযাত্রীর জবানি এখানে ভয়ের বিস্তারকে যেমন আলাদা মাত্রা দেয়, ওপেন এন্ডেড সমাপ্তি তেমনি গল্পের নাটকীয়তা ও সাসপেন্স ধরে রাখে শেষ মুহূর্ত পর্যন্ত। গল্পের শেষের চমকটা এমনই ছিল যে সত্যি অবাক করে দিয়েছে। এরকম ভয়ের গল্প আগে সত্যি পড়িনি। সত্যি সব মিলিয়ে এই গল্পটা আমার খুবই ভালো লেগেছে পড়তে। এরপর চলে যাই পরের গল্পে। পরের গল্প তার বদলে পেলে। বাদুড়ের মতো কোথাকার রক্তচোষা জীবরা শহরে হঠাৎ এসে উপস্থিত হয়েছে এবং মহিলারা তাদের পশুরূপে গ্রহণ করছে। অচিরেই সেই অদ্ভুত দর্শন জীবরা আশ্রয়দাত্রী নারীদের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে এবং সেই সম্পর্কে দেয়াল ভেঙে পুরুষ আর তাদের কাছে পৌঁছতে পারে না। কি হবে শেষ পর্যন্ত? পুরুষেরা কি আবার ফিরে যেতে পারবে তাদের সম্পর্কে, নাকি এই জীবরাই আশ্রয় করে নেবে তাদের জায়গা? পরের গল্প ছাল ছাড়িয়ে। গরিবের সৌন্দর্যের উপর কোনো অধিকার নেই, নিঃসম্বলের অধিকার নেই জীবনের ললিত সূক্ষ্মতর অনুভূতির ওপর। সহায় সম্বলীন ক্ষুধার্ত এক ব্যক্তির অসহায়তা, মানব জীবনের প্রতি বিন্দুমাত্র করুণা প্রকাশে অনিচ্ছুক এক অমানবিক সমাজের অর্থলোলুপতা এবং মানুষের প্রতি মানুষের অবর্ণনীয় নৃশংসতার কালো ছবি এই কাহিনীতে খুব ভালোভাবে ফুটে উঠেছে। মানুষের লোভ বাড়তে বাড়তে একসময় যে কোন পর্যায়ে যেতে পারে সেটা এই গল্পটা না পড়লে বোঝা সম্ভব নয়। আপনারা যারা এই গল্পটা পড়বেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। পরবর্তী গল্প মগজ খেকো। এই গল্পের নায়ক এক সাইকিক ভ্যাম্পায়ার যে তার শিকারের মনের ভেতরকার চিন্তাভাবনা, আবেগ, অনুভূতি শুষে বেঁচে থাকে। কি হবে যদি এমন কারোর সাথে যদি আপনার পরিচয় হয়? তবে কে বলতে পারে, হয়তো মৃত্যু আপনার অপেক্ষায়। এই গল্পের শেষে যে টুইস্টটা ছিল সেটাও ছিল খুব সুন্দর। পরবর্তী গল্প অমানুষের মেলা। বুকের ভেতর চলতে থাকা প্রতিহিংসার আগুন যদি কোনো মানুষকে অমানুষের পর্যায়ে নামিয়ে আনে, অপরাধী শাস্তি বিধানের অধিকার নিজের হাতে তুলে নিতে গিয়ে কেউ যদি মানবিকতার সব গণ্ডি অতিক্রম করে যায়, তখন তার আচরণ পশুকেও লজ্জা পাওয়ায়। এটাই এই গল্পের প্রধান উপভোগ্য বিষয়। পরবর্তী গল্প ঢল নামার আগে। একজন অত্যধিক ভালোবাসার অপরাধে প্রেমের ঈশ্বরের সামনে নতজানু হতে বাধ্য হয়েছে। অন্যজন প্রেমকে গ্রহণ না করার দোষে দোষী। সেন্ট লুইস সেমিট্রিতে নায়ক নায়িকার নিয়তির বিচার সম্পূর্ণ হয়। পূর্ণতা পায় এলিসনের কাব্যিক আরবান ফ্যান্টাসি। গল্পের শেষ পর্যন্ত কি হবে জানতে হলে অবশ্যই পড়তে হবে গল্পটা। সমগ্র গল্প জুড়ে খুব সুন্দর একটা প্রেমের ছোঁয়া রয়েছে। পরবর্তী গল্প সুখে আছে যারা। ধরুন একটা গ্রাম রয়েছে যেখানে মুষ্টিমেয় বাসিন্দারা প্রত্যেকেই নিজের নিজের মনের কয়েদে বন্দী। তাদের অভিশপ্ত জীবনের প্রতিটা মুহূর্ত কাটে তীব্র মানসিক যন্ত্রণায়, তবুও তারা আওড়ে যায় ভালো থাকা, সুখে থাকার মন্ত্র। তারপর আসে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর চমক। এই নরকের অধীশ্বর কোন পৌরাণিক শয়তান নয়, বরং মানুষের গর্ভজাত এক শিশু। কে সেই শিশু? সব মিলিয়ে একটা দুর্দান্ত অনুবাদের বই পড়লাম। যবে থেকে বই পড়া শুরু করেছি অনুবাদের বই খুবই কম পড়েছি, কিন্তু এই বইটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা যারা অনুবাদ সাহিত্য বা অনুবাদ বই পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। বই পড়ুন, সাহিত্যে থাকুন, এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।